খাসির মাংস খাইবেন আর কি খাইবেন কোন? খাসির মাংস, স্যালমন মাছ, মসুরের ডাল, ডিম বুনা। ও সেই প্রথম দিন একটু ভালো হইতেই পারে। তারপরে আছে ঘিউ, দুধ। যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? তো দুঃখের বিষয় হলো আমরা যে বাসায় থাকি এখানে 4 জন বাঙালি আছি, কিন্তু আমরা আসলে কেউই জানতাম না যে আজকে সেহারি খাইতে হবে। আজকে হচ্ছে 28 তারিখ, মানে 28 তারিখ রাত্রে সেহারি খাইতে হবে এবং কালকে রোজা রাখতে হবে, এখন পর্যন্ত যতটুকু জানি আর কি। তো প্রিপারেশন ছিল না, হঠাৎ করে শুনলাম আরেক জাপানিজ ভাইগনা আছে, উনি ফোন দিয়ে জানাইলো। তো প্রথম সেহারিতে আমরা কি খাই আসলে ওরকম প্ল্যান করা নাই, প্লাস জাপানে হালাল ফুড পাওয়া একটু টাফ। তো সামনে একটা নেপালি দোকান আছে, ওর দোকানে হালাল কিছু পাওয়া যায় কিনা দেখি, ওইখান থেকে গিয়ে যেটা খাবো সেটা আপনাদের আজকে দেখাবো যে আমরা প্রথম সেহারিতে কি খাইলাম নাকি। এই আলমগীর ভাই আছে, উনিও জানতো না। জানতেন আপনি? জানতো না, জানা হলো। হ্যাঁ, তো প্রথম সেহারিতে কি খাওয়া হবে সেটা আপনাদের জানাবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। তো জাপানিজদের আসলে রোজা কবে কি এগুলো ওদের জানারও দরকার নাই, ওদের প্রয়োজনও পড়ে না নাকি, ওরা ওদের মতো জীবন কাটায়। এই যে আমাদের বিলাল ভাই আগেই পৌঁছে আছে বাজার করার জন্য। ভাই কি বাজার করলেন, কি খাওয়াবেন আজকে আপনি? মাটন চেঞ্জ। আমাদের প্রিপারেশন ছিল আগামীকালকে নাকি ভাই, সাডেনলি আজকে যেহেতু খাসির মাংস রান্না হবে আর খাসির মাংস খাইবেন আর কি খাইবেন কোন? খাসির মাংস, স্যালমন মাছ, মসুরের ডাল, ডিম বুনা। ও সেই প্রথম দিন একটু ভালো হইতেই পারে। তারপরে আছে ঘিউ, দুধ। যাক আলহামদুলিল্লাহ, বিলাল ভাই কষ্ট করে আজকে অনেক কিছুই খাওয়াইবো। তো বিলাল ভাই কি কি রান্না করে পরবর্তী ভিডিওটা কন্টিনিউ আমি করতে থাকবো, দেখতে থাকেন। এবং সেহারিতে কিভাবে কি খাই, তরকারি স্বাদ কেমন হয়েছে সবগুলো আমরা জানাবো। হ্যাঁ, সমস্যা নেই। ধন্যবাদ। ওকে, না স্যার এত খাওয়া যাবো না সেহারিতে। আরে ভাই कल रमजान है, आ जाना दावत। हाँ हमारे इधर तकाई ठीक है भाई, आ जाना, आप इनवाइटेड है। सेहरी भी इफ्तार में भी आ जाना। हाँ वो आएगा क्या अंदर में? যেটি কইছেন এগুলাই তো মাইনছে খাওয়াই খাইতে হবে। 10। এই জাপানের কয়েন গোনা দেখে কেউ ভাইবেন না যে আমরা ফকির, আসলে জাপানের কয়েনের গোডাউন। আপনি যাই কিনেন আইসা দেখছি আমি 1 বাক্স কয়েন, ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে কয়েন আছে এবং কয়েন দেয় লোকজন। এগুলো ক্যারি করা একটা ম্যান্ডক্স নাই, কয়েন ক্যারি করা। ভাইজাও খাওয়া যায়, সালাদাও খাওয়া যায়। তো এই দোকানের ভিডিও আপনাদেরকে আমি দেখাইছিলাম সবজি কি কি পাওয়া যায়। তো এই ভিডিও লিঙ্কে ওই ভিডিওটা দেওয়া থাকবে, চাইলে কেউ দেখে নিতে পারেন ওইখান থেকে। হ্যাঁ, এই দোকানে বাঙালি থেকে শুরু করে জাপানি সব ধরনের সবজি পাওয়া যায়। তো রমজানের বাজার শেষ নাকি ভাই? রমজানের বাজার শেষ না, এগুলো আজকের জন্য। হ্যাঁ, শুধু সেহারি, আজকে সেহারির জন্য। তো চলেন, সেহারির কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় যাবো। বাসায় গিয়ে এগুলো প্রসেস করে রান্না করবো। রান্নার ভিডিও তো আপনারা দেখবেনই কি কি রান্না করি। কি বলে খাবো কি মুচি আছে আমার ওই জায়গায়। দুধ দিত না।
দুধ লাগবে 290 মেজিটা ভালো মেজিটা ভালো মেজি পয়সা তো কাটা কাটা না কাটা কিছু গেল আমগো ব্যাংকে টাকা বেরিয়েছে হ্যাঁ আমি যাইতেছি তো যেমনটা প্ল্যান করছিলাম যে দুধ লাগবো দুধ নাই চলেন দুধ কিনি গা জাপানে কি টাইপের দুধ পাওয়া যায় দেখাই সব রাখুন বলতেন গেলে তো ভালো না গেলে সমস্যা নাই এই হচ্ছে দুধের কাউন্টার এখানে বিভিন্ন প্রকারের দুধ আছে কিন্তু আমরা এই দুধটাই খাই নেন এটা নেন দুইটাই হাই ভাত খাওয়ার পরে দুধ খাবো যেটাই হোক সমস্যা নেই চলেন কাউন্টারে চলেন টাকা আছে লগে সমস্যা নেই ডিসিপ্লিন ব্রেক করা যাবে না হাই大丈夫です。はい、580円。580円。はい。すみません。601円からお預かりいたします。はい。20円のお返しでございます。はい、ありがとうございます。はい、ありがとうございます。বিলাল ভাই টিস্যুありがとうটিস্যু শেষ হয়ে গেছিল বেশি দেওয়া যায়はいすみませんはいありがとうございますまたお越しくださいませいらっしゃいませお預かりいたします38円でございますはい、ありがとうございます。ありがとうございます。はい、オッケー。はあはあ。কি? না না না।じゃあ今すみません。定食ください。伝票ください。伝票ならいいですよ。伝票でだな。伝票で。レストランでযেগুলো。এটা定。ブレードのさ、黄色いボレロもいる？ベレー帽も。বড় কিন্তু ভাইটা বিশাল বড় ওতলা নিচলা এই জায়গায় তোরা রিক্সাটা ঘুরে তো আমি বাজারগুলো করে দিয়ে এবং ভাইদেরকে বাসায় পৌঁছে দিয়ে আমার কাজ ছিল তখন আমি লাঞ্চের বিরতিতে ছিলাম এই জন্য আমি আবার আমার কাজে চলে গেছিলাম তা আলমগীর ভাই এবং বিলাল ভাই মিলেই রান্না করছে মূলত বিলাল ভাই রান্না করছে তো এই যে দেখেন কত ধরনের মশলা উনি দেয় রান্নার সময় যে কোনো মাংস রান্না করলে অনেক মজা হয় অনেক ধরনের মশলা ইউজ করে এবং রান্নার যে স্মেল আপনি শুধু তরকারির যে ঝোল হয় এই ঝোল দিয়ে অনেক ভাত খাইতে পারবেন এত পরিমাণ টেস্ট হয় বা ওনার রান্না এত পরিমাণ মজা হয় তো আমি বলে গেছিলাম ভিডিও করে রাখতে ওনারা ছোট ছোট ক্লিপ করে রাখছে এই যে দেখেন কত ধরনের মশলা দিয়ে মাংসটা কষাইতেছে এবং এই যে হাতে যে মশলাটা উনি গুঁড়া করতেছে এটাও দিবে প্লাস ব্লেন্ড করাও আবার গরম মশলা দিবে এটা জাস্ট হয়তোবা ফিনিশিংয়ে উপরে দেওয়ার জন্য এভাবে করে রাখতেছে ভেজে মশলাটা তো দেখেন মাংসটা কষানো হচ্ছে এবং উনি যে কষাইতেছে মধ্যে টক দইও মেবি ইউজ করছিল এই যে সাদা দেখা যাচ্ছে হয়তো এটা টক দই তো অনেকক্ষণ পরে মাংসটার যে এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে এবং কি সুন্দর ধোয়া বেরোচ্ছে প্র্যাকটিক্যালি স্মেলটা আসলে অনেক স্বাদের হবে বোঝাই যাচ্ছে মাংসের কালার এবং রান্না দেখে তো দুঃখের বিষয় হচ্ছে যে এই যে রান্না বা এত কষ্ট করে আয়োজন করলো কিন্তু আসলে ওই দিন রোজা ছিল না মানে পরে বাসায় এসে জানতে পারলাম যে পরের দিন সেহারি খাইতে হবে তো যাই হোক আমি বাসায় আসছিলাম রাত্রে 12টার দিকে বাসায় এসে এদের সাথে খাইলাম তো পরের দিন সেহারিতে তেমন কিছু আয়োজন ছিল না পরের দিন ঘুম থেকে উঠে দেখি যে মোটামুটি সবার খাওয়া শেষ আমি একটু পরেই উঠছি উঠে নিচে গিয়ে দেখি যে কি রান্না হয়েছে স্যালমন মাছ আলু দিয়ে স্যালমন মাছ রান্না করছে আর ডিম সিদ্ধ ছিল আর হচ্ছে দুধ ছিল গরম দুধ তো তাই খেয়ে রোজা রাখতে হয়েছে
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন এবং আপনাদের মতামত শেয়ার করেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, সায়োনারা।